শিরোনামটা বাংলাদেশের জন্য, বাংলাদেশের মানুষের জন্য লজ্জার। সেটা হচ্ছে সিঙ্গাপুরের পাসপোর্ট সবচেয়ে শক্তিশালী, বাংলাদেশ উত্তর কোরিয়া এখন একই কাতারে। চিন্তা করেন, বাংলাদেশ আর উত্তর কোরিয়ার পাসপোর্ট একই কাতারে। উত্তর কোরিয়া বলতে গেলে বিশ্ব থেকে বিচ্ছিন্ন, তাদের উপর নানা রকম নিষেধাজ্ঞা, তা সত্ত্বেও তারা বাংলাদেশের কাতারে। অথচ সেই তুলনায় বাংলাদেশ একটা গণতান্ত্রিক রাষ্ট্র। আমাদের 5 বছর পর পর গণতান্ত্রিক নির্বাচন হয়, যদিও গত 15 বছরে শেখ হাসিনার সেই নকল গণতন্ত্রে নির্বাচন যথাযথ হয়নি, সত্য। তারপরেও তো একটা একটা গণতান্ত্রিক বিধি ব্যবস্থা আছে, পার্লামেন্ট আছে। সেই তুলনায় উত্তর কোরিয়ায় কি? উত্তর কোরিয়ায় আপনার নির্বাচন মানে একটা প্রহসন। আপনাকে ওই একই ব্যক্তিকে ভোট দিতে যাইতে হবে এবং ভোট দিয়ে আপনাকে বের হয়ে এসে তার নামে চিৎকার করতে হবে, অট্টহাসি দিতে হবে, উল্লাস করতে হবে, তা নাহলে আপনার অবস্থা খারাপ। তো এইরকম একটা চরম একটা ফ্যাসিস্ট দেশ, একটা স্বৈরাচারী দেশের সাথে বাংলাদেশের অবস্থান একই হবে পাসপোর্টের ক্ষেত্রে, এটা চিন্তা করতেও কষ্ট হয়, কিন্তু বাস্তবতা তো তাই। বলা হচ্ছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট সূচকে 3 ধাপ এগিয়েছে বাংলাদেশ। এই এগোনোতে লাভ কি? উত্তর কোরিয়ার পর্যায়ে আমরা 2026 সালের মাঝামাঝি সময়ে এসে শক্তিশালী পাসপোর্টের তালিকায় বাংলাদেশের অবস্থান এখন 97তম। এবার বাংলাদেশের সঙ্গে একই অবস্থানে আছে উত্তর কোরিয়া। এবারের সূচকেও যথারীতি শীর্ষে আছে সিঙ্গাপুর, আর সবার শেষে আছে আফগানিস্তান। এশিয়ার এই দুটা দেশ, একটা দেশ শীর্ষে আর একটা দেশ সবার নিচে। তো আফগানিস্তানের অবস্থা যথারীতি সবার শেষে থাকারই কথা, কিন্তু বাংলাদেশ কেন উত্তর কোরিয়ার লেভেলে থাকবে বা 97তম অবস্থানে থাকবে? কেন বাংলাদেশ 10, 20, 25-এর মধ্যে থাকবে না? এটা আমার প্রশ্ন। যুক্তরাজ্যের লন্ডন ভিত্তিক প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্স প্রকাশিত সূচকে এসব তথ্য জানা গেছে গতকাল মঙ্গলবার। প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে সূচকটি প্রকাশ করা হয়। ওয়েবসাইটে বলা হয়, কোনো দেশের পাসপোর্ট দিয়ে আগাম ভিসা ছাড়া বা ভিসা মুক্ত সুবিধা নিয়ে কতটি দেশে যাওয়া যায় তার উপর ভিত্তি করে শক্তিশালী পাসপোর্টের এই সূচক তৈরি হয়। এই ক্ষেত্রে বিবেচনায় নেওয়া হয়েছে বিশ্বের 199টি দেশের পাসপোর্ট এবং 227টি ভ্রমণ গন্তব্য। সূচকে প্রকাশিত তথ্য বলছে, এখন বাংলাদেশ এবং উত্তর কোরিয়ার পাসপোর্টধারীরা আগাম ভিসা ছাড়া, মানে ভিসা ছাড়া কিংবা ভিসামুক্ত সুবিধা নিয়ে বিশ্বের 35টি দেশে ভ্রমণ করতে পারেন। যদিও বাংলাদেশের পাসপোর্টধারীরা গত বছর আগাম ভিসা ছাড়া বিশ্বের 37টি দেশ ভ্রমণ করতে পারতেন, তার মানে আরো কমছে। যেমন ধরেন, আমার ধারণা শ্রীলঙ্কা আগে ছিল না, এখন বোধহয় অনুমতি নিতে হয়, এরকম 1-2টা দেশ যুক্ত হয়েছে। ইন্দোনেশিয়াও ছিল একসময় ভিসা মুক্ত, কিন্তু এখন ভিসা নিতে হয়। তো গত বছর এই সূচকে বাংলাদেশের অবস্থান ছিল 100তম। আগের বছর অর্থাৎ 2024 সালে বাংলাদেশের অবস্থান ছিল 97তম। আর সর্বশেষ 2020 সালে সূচকে বাংলাদেশ 98তম অবস্থানে। পরের 3 বছর 2021, 22 এবং 23 সালের সূচকে বাংলাদেশের অবস্থান ছিল যথাক্রমে 108, 103 এবং 101তম। তো এখন ওই 101, 8 আর 3 এর মধ্যে আর এখন 97তম অবস্থানের মধ্যে আসলে খুব একটা পার্থক্য নেই, কারণ ওই যে বাংলাদেশের সাথে উত্তর কোরিয়া ট্যাগ লাগানো হয়েছে। আর ভিসামুক্ত সুবিধা ছিল আগে 37টা, সেদিক থেকে আবার কমে এখন 35টা দেশ হয়েছে। তাও 35টা দেশে কি বলে কোনো কাগজপত্র ছাড়া, ইনভাইটেশন ছাড়া যাওয়া যায় কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে। তো সব মিলায় আসলে আমরা যারা পাসপোর্ট নিয়ে বিদেশে যাই তারা বুঝি আর কি, বাংলাদেশের পাসপোর্টটা যখন নাকি কাউন্টারে দেই টিকিট কাউন্টারে বা ইমিগ্রেশনে, তখনই পাসপোর্টটা নিয়ে তাদের দৃষ্টিভঙ্গিটা ঠিক অন্য। দেখা যায় যে 10টা পাসপোর্টকে যেভাবে সম্মান বা সমীহ করে, বাংলাদেশের পাসপোর্টটা আসলেই কিন্তু তারা একটু ধাক্কা খায় এবং একটু বোঝার চেষ্টা করে। তো আমি বহুবার যাওয়ার কারণে ধরেন আমার যখন পৃষ্ঠাগুলো উল্টায় তখন আর বোঝে যে সে ফ্রিকোয়েন্টলি ট্রাভেল করে। কিন্তু মনে করেন যারা প্রথম যাচ্ছে বা 1-2বার তাদের ভিসা মাত্র আছে, তাদের অবস্থাটা কি হয় এটা বোঝেন। কারণ
ওই যে বাংলাদেশ সারা বিশ্বে এই এত জালিয়াতি পাসপোর্ট নিয়ে যাওয়া কারণে বাংলাদেশের পাসপোর্টের উপর ভরসা নেই, মনে করে এই পাসপোর্টের মধ্যে অনেক জালিয়াতি আছে, আসল নকল এই সমস্ত অনেক রিপোর্ট প্রকাশিত হওয়ার কারণে বাংলাদেশের অবস্থান আসলে বিশ্বে বাংলাদেশি পাসপোর্ট নিয়ে যাওয়াটা খুব সম্মানজনক না, বা সময়ের দৃষ্টিতে বিশ্বাসযোগ্য দৃষ্টিতে তারা দেখে এমনটা না। এটা দুর্ভাগ্য, এটা একদিনের বিষয় না, এটা বহু বছর ধরে এটা হইতে হইতে আজকে এই পরিণতি। আমাদের এখান থেকে উত্তরণ হওয়াটাও যথেষ্ট পরিমাণ একটা চ্যালেঞ্জিং। এটা কতটুকু আমরা এগোতে পারবো সেটা ভবিষ্যতে বলে দিতে পারবে।